নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজগুলো করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে কথা না বাড়িয়ে আমরা টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম তালা। তো দেখো বন্ধুরা, আমরা তো প্রত্যেকেরাই তো তালা ব্যবহার করি। তালা তো ভদ্রলোকের জন্য, তাই না? তালা তো আমাদের ব্যবহার করতেই হবে। তো তালাগুলোকে যদি আমাদের একটু যত্ন না করি তাহলে কিন্তু তালাগুলো নষ্ট হয়ে যায়। হয়তো কোথাও যাওয়ার জন্য বেরিয়েছি, তখন হয়তো তালা লাগাবো, তালাটা হয়তো ডিস্টার্ব করছে। যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে হয়তো জল পড়ে পড়ে ভিতরে জং ধরে তালাটা নষ্ট হয়ে গেল। তো এরকমটা হয়। বা কোনো সময় হয়তো বাড়িতে এলাম, তালাটা খুলছি, কিছুতেই খুলছে না, তখন কীরকম, তখন তো মনে হয় যে কখন আমরা ঘরে ঢুকবো, তখন এরকম একটা তার মধ্যে অস্বস্তি পড়ে যায়। তখন তালাটা না খুললে তখন কিন্তু অস্বস্তি হয় আমাদের। তো এই তালাগুলোকে যদি আমরা একটু যত্ন না করি বাড়িতে তাহলে কিন্তু চলেই না। তো এই জিনিসটাকে কী দিয়ে যত্ন করব, তো কিভাবে আমরা যত্ন নিতে পারি? তো বন্ধুরা দেখো, হয়তো আমাদের ঘরে নারকেল তেলও নেই, হয়তো ঘরে নারকেল তেলও শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা নিয়ে নিব ভ্যাসলিন। ভ্যাসলিন তো আমাদের ঘরে থাকেই, তো ভ্যাসলিনটা আমরা নিয়ে নিলাম। ভ্যাসলিনটা নিয়ে তারপর যদি তালাটার মধ্যে এরকম করে আমরা তালাটার মধ্যে লাগিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু কাজ হয়ে যাবে, সেটা নয় বন্ধুরা। এটার মধ্যে তালাটা লাগালেই যে তালার মধ্যে লাগালেই যে কাজ হয়ে যাবে সেটা না। তো এটার মধ্যে লাগালাম প্রথমে, লাগিয়ে তারপরে দেখবো একটু এটার মধ্যে একটু ওঠানামা করা হবে। ওঠানামা করে তারপরে কী কাজে আমরা কিভাবে এটা আরও ব্যবহার করি তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে দেখছো। তো দেখো বন্ধুরা, এরপর আমরা যেটা কাজটা করব সেটা কি করতে হবে, আমাদের গ্যাসের উপরে নিয়ে যেতে হবে। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসের বার্নারটার মধ্যে একটু কয়েক সেকেন্ড একটু গরম করে, তারপর তো গ্যাসের বার্নারটা গরম থাকে, এই গ্যাসের বার্নারটার মধ্যে এরকম করে গ্যাস অফ করে দিয়ে বার্নারটার মধ্যে রেখে দিলে কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে এটা গরম হয়ে যাবে। আর ভিতরে যে জংটা ধরে থাকবে সেই জংটা কিন্তু ছেড়ে যাবে। এভাবে করে কিন্তু আমাদের তালাগুলোকে আমরা মাঝে মাঝে যত্ন করে নিতে পারি। তো যদি মাঝে মাঝে এরকম করে যত্ন করে নিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা ভালো থাকবে। তো দেখো, এটা কিন্তু প্রচণ্ড গরম। তো মাথার দিকটা একটু ঠান্ডা আছে বলে আমি ওইদিকে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু, দেখো ভিতরে কিন্তু আমি যে ভ্যাসলিনটা যে দিয়েছিলাম সেটা কিন্তু গলে ভিতরে ঢুকে গেছে, আর এটা আমাদের জংগুলো ছেড়ে গেছে। তো দেখো এইভাবে একটু ঘুরিয়ে নিলাম, গরম থাকতে থাকতে এইভাবে একটু ঘুরিয়ে নিলে পরে জিনিসটা আমাদের ঠিক হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা মাঝে মধ্যে এটাকে ঠিক করে নিতে পারি। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমাদের ঘরে সেলো টেপ তো আমরা সবাই ব্যবহার করি। তো সেলো টেপগুলো ব্যবহার করতে গিয়ে কি হয়, সেলো টেপগুলোর মাথাগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো খুঁজতে খুঁজতে আমাদের অনেক হয়রানি হতে হয়, খুঁজে পাওয়াই যায় না। অনেকটা বিরক্তি বা অস্বস্তি তখন আমাদের মধ্যে হয়। তো দেখো, এটা খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। তো দেখো, এরকম পেনের মাথাগুলো দিয়ে যদি এরকম করে একটু একটু ঘষে নেওয়া যায় না তাহলে পেনের মাথার মধ্যে কিন্তু ঠিক এটা লেগে আসবে। দেখো, এই পেনের মাথা দিয়ে কিন্তু খুব সহজে আমরা কিন্তু চটপট পেয়ে গেলাম। এভাবে পেনটাকে যদি আমরা একটু ঘষে নিই তাহলে পেনের মাথার মধ্যে কিন্তু আটকে যায়, তো যার ফলে কিন্তু আমরা খুব সহজে এটাকে পেয়ে যাই। তো দেখো, এভাবে পাওয়ার পর তো বন্ধুরা এরপর থেকে কি করতে হবে, এরপর থেকে এই মাথাটা যে আছে সামন দিকে একটু হালকা ভাঁজ করে এটাকে তারপরে রেখে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের আর খোঁজাখুঁজিও করতে হবে না। এই যখনই আমরা সেলো টেপটা ব্যবহার করব তখন এটার মাথাটা ধরেই আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। যখন আবার কাজ হয়ে যাবে তখন আবার এরকম করে ভাঁজ করে একটু রেখে দেবো, তাহলে কিন্তু এটার পেছনে আমাদের সময় নষ্ট হবে না। তো তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের এই ধরনের গার্ডারগুলো কি হয়, আমরা যখন কিনে নিয়ে আসি তখন তো ছোটই থাকে, তারপরে যখন চুল বাঁধতে থাকি, চুল বাঁধতে বাঁধতে কি হয়, এটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায়, অনেকটা অনেকটা বড় হয়ে যায়। তো কিছুদিন যেতে না যেতেই অনেকটা বড় হয়ে যায়। তো কিভাবে এটাকে চট করে আমরা একটু তাড়াতাড়ি করে একটু খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে এটা ছোট করে নিতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা
তোমাদেরকে কি করতে হবে, একটু নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল। হ্যাঁ বন্ধুরা, উষ্ণ গরম জল তোমরা নিয়ে নিবে। উষ্ণ গরম জলের মধ্যে যাতে সয় সয় এরকম অবস্থায় গরম জলের মধ্যে নিয়ে নিবে। নিয়ে তার মধ্যে কী করবে, গাডারটাকে তোমরা দিয়ে দিবে। গাডারটাকে ডুবিয়ে দিলে, গাডারটা ডুবিয়ে দেওয়ার পর কয়েক মিনিট পর, 5-7 মিনিট পর তোমরা যদি এটাকে বের করে নাও তাহলে দেখতে পারবে কত সহজে খুব ছোট হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমাদের গাডারটা কিন্তু আবারও টাইট হয়ে গেছে। আবার যেরকম নতুন অবস্থায় যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু হয়ে গেছে। তো দেখো, আমি তোমাদেরকে উঠিয়েও দেখাচ্ছি কত সহজে কিন্তু আমাদের গাডারটা ঠিক আগের মতো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, গাডারটা কিন্তু আগের মতো হয়ে গেছে। জল চিপে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা যখন জামা কাপড় আয়রন করতে, আমাদের তো জামা কাপড় প্রত্যেকেরই আয়রন করতে হয়। সব সময় যে কোথাও যাব, সব সময় যে আমরা দোকানে দিয়ে আয়রন করাবো সেটা কিন্তু নয়, আমরা বাড়িতেও কিন্তু আয়রন করি। তো আয়রন করতে দিলে কি হয়, আয়রন করতে গেলে কি হয়, আয়রন করতে গেলে সে আমাদের বারবার করে একটা জিনিস, সেটা কি হয়, আমাদের যে বোতামগুলো হয়, বোতামগুলোর মধ্যে কিন্তু বারবার করে ইস্ত্রিটা লেগে এই বোতামগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে কি হয়, বোতামের ঘর বোতাম খুলে যায়, বোতাম তাড়াতাড়ি ছিঁড়েও যায়। তো বোতাম যদি এরকমটা হয়, তো তো আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়। হয়তো এরকম হলো যে বোতামটা হয়তো আমরা শার্ট বলে গেঞ্জি বলে যখনই আমরা ইস্ত্রি করলাম, তারপর ইস্ত্রি করার পর এটা যখন আমরা পরতে গেলাম তখন হয়তো বোতামটাই খুলে গেল। তো যেহেতু তাপ লেগে, বারবার করে তাপ লেগে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, সুতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এভাবে করলে তো সুতাটা নষ্ট হবে, তাই না? তো কি করলে এই জিনিসটা আমাদের বোতামগুলো ভালো থাকবে, আর ইস্ত্রিও করবো অথচ বোতামটাও নষ্ট হবে না, কিভাবে রাখলে জিনিসটাকে থাকলে ভালো থাকবে, তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এইভাবে যে ঔষধের ঢাকনাগুলো হয় না, এই ঢাকনাগুলো নিয়ে যদি এরকম করে রেখে তোমরা যদি দুটো পারো, দুটো তিনটে তোমরা যদি লাগাতে পারো, তো এরকম করে দিয়ে তারপর যদি তোমরা ইস্ত্রি করে নাও তাহলে কিন্তু দেখো খুব সহজে কিন্তু ইস্ত্রিটা খুব সুন্দরভাবে করা যাবে। এভাবে করলে কি হবে, বোতামগুলো কিন্তু নষ্টও হবে না, আর খুব সহজে আমরা তাড়াতাড়ি ইস্ত্রিটা করতে পারবো। আর এটা করতে গেলে কিন্তু আমাদের আস্তে আস্তে করতে হবে, খুব ধীরে ধীরে করতে হয়। তো এরকম করে যদি আমরা ধরে নেই বা লাগিয়ে একটা ঢাকনা এরকম লাগিয়ে রেখে তারপরে যদি করি তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি আমাদের ইস্ত্রিটা করা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তাহলে আরেকটা টিপস তোমাদের কাছে দেখাই। তো দেখো বন্ধুরা, এভাবে যদি আমরা গরম জল স্টিলের মগের মধ্যে বা কোনো কেটলির মধ্যে, ঢাকনা সহ কেটলিগুলো হয় যে, সেই কেটলির মধ্যেও যদি নিয়ে নাও তাহলে এইভাবে করে খুব সুন্দরভাবে কিন্তু ইস্ত্রি করা জামা কাপড় ইস্ত্রি করা যায়। সেটা হচ্ছে তোমার যা শার্ট বলো, গেঞ্জি বলো, যে কোনো জিনিস। আমি এখানে গেঞ্জি করছি, তাই বলে শুধু গেঞ্জি যে হবে সেটা নয়, শার্টও কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে ইস্ত্রি করা যায়। তো বন্ধুরা চলো, ইস্ত্রি করতে করতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেই ধাঁধাটি জেনে নিই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, জিনিসটা ঠান্ডা তবুও খাওয়ার সময় ফু দিয়ে খেতে হয়। তো কি জিনিস ফু দিয়ে খেতে হয়? তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু ইস্ত্রি করা যায়, বলতে যে একদম পুরোপুরি যে ইস্ত্রি হবে সেটা বলছি না, কিন্তু ওই যে দাগ যে ভাঁজ ভাঁজ হয়ে থাকে সেটা কিন্তু কিছুটা হলেও যাবে এভাবে। তো তোমাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?